বাই বিহারীনাথ। তো এখন আমরা বিহারীনাথ থেকে বেরিয়েছি, জাস্ট বেরোলাম, গাড়িতে আছি। সবাই একটাই গানের আবদার করছি, টুম্পা লাগা টুম্পা লাগা। জাস্ট টুম্পা গানের প্রচুর বড় বড় ফ্যান আছে এখানে, আর এসি নেই কেউ, যদিও ফ্যান আছে। আমরা বোম্বাই নেচে দেবো, এই গানে তো কপিরাইট পড়ে না, ইউটিলাইজ নাই। ধুলো প্রচুর উঠছিল, তো গাড়িতে আসতে একটু অসুবিধাই হয়েছিল। কিন্তু এখানে এসে এই মনোরম দৃশ্য, মানে এই ড্যাম আর এই পাহাড়, এই দুটো দেখার পর মনটা সত্যি খুবই শান্ত হয়েছে। তো গাইজ, আমরা এখন আছি বরন্টি রাস্তায়। যেখানে রাস্তা একটু কাঁচা টাইপের ছিল, সেখানে আসতে মানে আসার সময় বেশ বিরক্তিকর লাগছিল। কাঁচা রাস্তা হিসেবে এখানে ধুলো প্রচুর উঠছিল, তো গাড়িতে আসতে একটু অসুবিধাই হয়েছিল। কিন্তু এখানে এসে এই মনোরম দৃশ্য, মানে এই ড্যাম আর এই পাহাড়, এই দুটো দেখার পর মনটা সত্যি খুবই শান্ত হয়েছে, আর সত্যি খুব স্যাটিসফাইড জায়গা। এরপরে আরও ছোট ছোট পাহাড় দেখতেই পাচ্ছেন, এই যে এগুলো। আর আপনাদের চেষ্টা করছি যতটা সম্ভব ভিউটা ভালোভাবে দেখানোর, আর যতটা সম্ভব কাছে গিয়ে ভিউটা দেখানোর। সো এই হচ্ছে ড্যাম। এটা ছোট্ট একটা ব্রিজ টাইপের আছে, আর এখানে অনেক মানুষ পিকনিক করছে, অনেক ফ্যামিলি, অনেক বন্ধু বান্ধব এসেছে আরও। তো জলটা লিক, ওই জন্য একটা জেল নিয়ে দেখা বাকি আছে। কোথায় রে এই সারা? কিন্তু ওটা আর একটু কাছে এসে নে এই সিঙ্গেল সিঙ্গেল। তো গাইস, জায়গাটা সত্যি 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 খুব মনোরম। এখানে যতটা আসার সময় গরম লাগছিল বা অস্বস্তিকর লাগছিল ধুলোর রাস্তা হওয়ার জন্য, এখানে আসার পর সত্যি সত্যি মনটা খুব খুব বেশি শান্ত লাগছে। অনেক ঠান্ডা হাওয়া, প্লাস এখানের মনোরম প্রকৃতি, প্লাস সবুজ গাছপালা, সব কিছু মিলিয়ে একটা সত্যি খুব মনোরম এবং শান্ত একটা পরিবেশ। অবশ্যই এখানে আসতে পারেন যদি আপনারা কোনো প্ল্যান করেন পিকনিক বা কোনো ট্যুরে যাওয়ার জন্য। এখানে ভিউটা সত্যি দারুণ, খুবই দারুণ। আর আমাদের বন্ধুরা এখানে ফটো সেশন চলছে, দেখতে পারেন ফটো সেশন চলছে এখানে। সব আমাদের মডেলরা আর 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 আপনাদের জন্য একটা সারপ্রাইজ বলতে পারেন, সারপ্রাইজ আছে।
এই যে আমার এই বন্ধু, হ্যালো গাইস, আমার এই বন্ধুর ইউটিউব চ্যানেল আছে, এর ইউটিউব চ্যানেল আছে আমার বন্ধুর, অবশ্যই দেখবেন, ডিসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আর মানে আমার এই বন্ধুটি কিংসুক মেনলি এন্টারটেইনিংয়ের বলতে ব্লগস। আমি নিজের মুখেই বলে দিচ্ছি, আমার চ্যানেলের নাম হলো কিংসুক ব্লগস। আমি মেনলি ট্রাভেলিংয়ের ভিডিও বানাই, তাছাড়া লাইফস্টাইল, ফুড এসবেরও বানাই। এগুলোর এখন ভিডিও কম পাবেন, কিন্তু আপকামিং টাইমে আমি ফুডেরও আপলোড করার চেষ্টা করব। আর 2-4টা আনবক্সিংয়ের ভিডিও আছে, দ্যাটস ইট, এটাই। তো আপনারা অবশ্যই কিংসুকে চ্যানেলে ভিউ করবেন, দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই ওকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এটা আমার ছোটবেলার খুব ভালো বন্ধু ছিল। ক্লাস 11-12-এ আমরা প্রচুর আনন্দ করেছি, প্রচুর এনজয় করেছি। সত্যি খুবই গোল্ডেন টাইম ছিল, খুবই মিস করি। টাইম নষ্ট করে লাভ নেই। সেরকম ভাবে আমাদের কথা হয় না, কিন্তু যখন কথা হয় খুব বেশি কথা হয়, কারণ অনেক কিছু বলার থাকে নিজেদের মধ্যে। আর চলুন দেখা হচ্ছে, আপনি কন্টিনিউ করুন বস। হ্যাঁ, নিচে ডেসক্রিপশনে এর চ্যানেল মানে কিংসুক ব্লগস চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই চেক করবেন আর দেখবেন কীরকম লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ড্যামে এসছি, ড্যামের জলে হালকা হাত পা না ভিজলে মনে শান্তি আসে না। অবশ্যই এই জায়গাটা খুবই খুবই শান্ত, খুবই ঠান্ডা বলতে পারেন। খুব ঠান্ডা ঠিক নয়, মানে নাতিশীতোষ্ণ, খুবই ভালো একটা ওয়েদার। আর উপরে এই যে এটা পুরো আমাদের গ্রুপ, এরা ফটো সেশন চলছে এদের। সেই ফাঁকে আমিও একটা স্লোমো ভিডিও করে নিই। গাইস ঘেমে গেছি, অবশ্য ইগনোর মাই ফেস। দেখতে পারেন এই হচ্ছে পুরো ড্যাম আমার পিছনে, দেখতে পারেন। এখানে পুরো পিকনিক স্পট। এইখানে বেশ অনেক ফ্যামিলি, অনেক ফ্রেন্ডস বা রিলেটিভস যাই হোক এসেছে, এখানেও আছে। তো ভিড় খুব একটা নেই, কিন্তু আছে। আর অবশ্যই দেখার জায়গা, বা আপনি যদি ফ্রি টাইম স্পেন্ড করতে আসেন, যদি মাইন্ড ফ্রি থাকে বা স্ট্রেস থাকে, যদি মাইন্ড ফ্রির জন্য ঘুরতে আসেন,
তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। যতটা হয়তো কতটা ক্যাপচার হচ্ছে ক্যামেরাতে সেটা সম্ভবত বুঝতে পারবেন না যদি না আপনারা এখানে এসে জায়গাটা দেখেন। সত্যি খুবই নিরিবিলি জায়গা, আর অবশ্যই খুব মানে মনে শান্তি আসছে জায়গাতে এখানে এসে। সত্যি খুব অসম জায়গা এটা। আর কিছুই না, আপাতত ফটো সেশন চলছে, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। এই হচ্ছে পিছনে এই হচ্ছে পাহাড়, আর এই হচ্ছে ড্যাম। তো এরপর আমার বন্ধুরাও ডাকছে, আমাকে যেতে হবে, একটু ফটো সেশন চলবে, তারপর আমরা এখান থেকে বেরোবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন অবশ্যই। সো গাইজ, এখন আমরা বরন্টি থেকে বেরোবো। মোটামুটি আমাদের এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করা হয়ে গেছে, আর ফটো সেশনও অনেকক্ষণই হলো। এরপর আমরা এখান থেকে বেরোবো। সো গাইজ, এখন আমরা বরন্টি থেকে বেরোচ্ছি, গাড়ির দিকে যাচ্ছি, এরপর গাড়িতে চাপবো, তারপর শুরু হবে আমাদের নেক্সট ডেস্টিনেশনের যাত্রাপথ চলবে। তো একটা জিনিস বলার ছিল যে যদি ভিডিওগুলো ভালো লাগে বা দেখতে ঠিকঠাক লাগে, যদি মনে হয় আপনি চাইলে লাইক করতে পারেন, আর শেয়ার করতে পারেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন যাই নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো এখানে বেশ কিছুক্ষণ কাটানো হলো, জায়গাটা অবশ্যই খুব সুন্দর, এটা মানতেই হয়। আর এখন সম্ভবত আমাদের লাঞ্চ করা হবে না, আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ খুবই দেরি করে হয়েছে, প্লাস আমাদের বেরোতে একটু লেট হয়েছে। তো সেই হিসেবে আমরা লাঞ্চ করব না, গাড়িতেই সম্ভবত হালকা টিফিনে সেরে নেব। আর এরপর আমরা একবারে ডিনার করব। আপনারা দেখতে পারেন ভিউটা সত্যি খুব অপূর্ব, আর জায়গাটা সত্যি খুব নিরিবিলি এবং শান্ত প্রকৃতির, ঠান্ডা সবুজ চারিদিকে, সত্যি খুব মনে শান্তি আসে। অবশ্যই যদি আমরা পারতাম, যদি আমাদের একটি মাত্র ডেস্টিনেশন হতো এটা, তাহলে এখানে আমরা অনেকক্ষণ কাটাতে পারতাম, আর সত্যি খুব ভালো লাগতো। জায়গাটা খুবই ভালো। আর এরপর আমরা গাড়ির দিকে যাচ্ছি, গাড়িতে চাপবো, তারপর নেক্সট ডেস্টিনেশনে যাব। রাস্তায় পৌঁছলে আপনাদেরকে বলবো, এখন বলছি না। আর ভিডিওটি দেখতে থাকুন, সাথে থাকুন।